গুরু মহারাজের পাশে কেউ নেই। ম্যানেজমেন্টের যারা ছিলেন ওরা আলাদা মিটিং করছেন, কয়েকজন 4-5 জন, আর গুরু মহারাজ একটা এখানে টাইপিং করছেন, নামগুলো সিলেক্ট করছেন, দীক্ষা অনুষ্ঠান দেবেন। আমি গুরু মহারাজের কাছে গিয়ে একদম নিরিবিলি গেট চরণের কাছে গিয়ে এরকম বসছি। তো বসে বলছি, গুরু মহারাজ, ডাইরেক্ট ইলাম বলছি, গুরু মহারাজ আমার মন এত চঞ্চল, এত খারাপ, খালি শুধু এদিক সেদিক যায়। তো গুরু মহারাজ এলাম বড় বড় চোখে তাকাচ্ছেন, হ্যাঁ বড় বড় চোখে এলাম তাকাচ্ছেন। আমি তো এটা বোকা হয়ে, তো আবার বলছি যে গুরু মহারাজ বান করছেন, শুনেন না বান করে, এরকম বড় বড় তাকাচ্ছেন, এরকম বান করছেন, টাইপ করছেন ল্যাপটপের মাধ্যমে। আবার বলছি, গুরু মহারাজ আমাকে কৃপা করুন, আমি যেন আপনার সেবায় যুক্ত থাকতে পারি। এলাম ধরছেন, তারপর আমার গাড়টার মাঝে এলাম, তারপর আমার গর্দানে ধরেছেন, ধরে এরকম করে 4 বার দিছেন থাবা। এখন চিন্তা করছেন 4 বার দিচ্ছেন, আমি তো আনন্দে শেষ। আর সবাই আমাদের যারা অথরিটি এরা ছিল সবাই থাকিয়ে রয়েছে, কি হচ্ছে এখানে। এই যে আশীর্বাদ কিবা করলেন, হ্যাঁ গুরু মহারাজ, আমার এখনো চোখে জল আসে যে গুরু মহারাজের এইরকম কিবা আর কবে পাবো। এখন তো গুরু মহারাজের দর্শনই করতে পারি না মায়াপুরে গেলে।